কাঠামোগত ইসলাম বিদ্বেষ। বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে গেঁথে থাকা এই ইসলাম বিদ্বেষ একদিনে তৈরি হয়নি। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মিডিয়ার ন্যারেটিভ, রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি, সবকিছুই এর ভিত্তি গড়েছে। এমন এক খাঁচা তৈরি করেছে যার কাজই হলো ইসলামকে ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে আটকে রাখা। খাঁচা থেকে বের হয়ে জনপরিসরে আসলেই ইসলামকে দেখা হয় অনুপ্রবেশকারী হিসেবে। কলম ও ক্যামেরার ঘৃণা। বাংলাদেশের নাটক, সিনেমা বা উপন্যাসের দিকে তাকালে একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ে। দশকের পর দশক ধরে এখানে দাড়ি, টুপি, বোরকা বা হিজাবকে দেখানো হয়েছে নেতিবাচক বা হাস্যকর হিসেবে। আমাদের কালচারাল লেন্সে হুজুর মানেই প্রতারক, ক্ষমতালোভী, রাজাকার কিংবা নারীলোভী। হুজুরের স্ত্রী বা মেয়ে মানেই নির্যাতিতা। যুদ্ধের ময়দান থেকে শুরু করে উচ্চমার্গীয় সাহিত্যের পাতা, কোথাও এই স্টোরিটাইপগুলো থেকে নিস্তার নেই। একাত্তর নিয়ে বানানো অসংখ্য সিনেমায় রাজাকারদের দেখানো হয়েছে দাড়ি, টুপি, পাঞ্জাবি পরা মানুষ হিসেবে। অর্থাৎ মুসলিম ধার্মিকতার চিহ্নকে রাজাকারদের সাথে যুক্ত করা হয়েছে। অথচ যুদ্ধের সময়কার আর্কাইভ ঘাঁটলে দেখা যায় রাজাকার আর মুক্তিযোদ্ধাদের বেশভূষায় আদতে খুব একটা তফাৎ ছিল না। হুমায়ুন আজাদের প্রলাপতুল্য এবং বাঙালি সেকুলারদের কাছে অতি নন্দিত উপন্যাস ৫৬,০০০ বর্গমাইল এ ইসলামী বিশ্বাস আর মুসলিম পরিচয়কে ভণ্ডামি আর সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। ইসলামকে দানব আকারে হাজির করার এই একই তাড়না ঢাকাই ছবিতে এসে মোল্লা বাড়ির বউ সিনেমার গাজী ইবাদত মোল্লার চেহারা নিয়েছে, যে ধর্মকে ঢাল বানিয়ে ছেলের বউয়ের উপর ছড়ি ঘোরায়। শহরে মধ্যবিত্তের রুচিতে বানানো মোস্তফার সরোয়ার ফারুকীর টেলিভিশন সিনেমায় ধার্মিক আমিন চেয়ারম্যান সামনে এসেছে প্রযুক্তি আর চিন্তার শত্রু হিসেবে। বেশরিয়তি বলে যে কেবল টিভি দেখারই বিরোধিতা করে না, বরং পাপ বলে বিরোধিতা করে কল্পনাশক্তিরও। মানে ইসলাম এমনই এক বস্তু যা মুক্তি, প্রযুক্তি, নারী এমনকি কল্পনারও বিরোধী। আমাদের কিশোরবেলায়ও এই বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে। মোহাম্মদ জাফর ইকবালের জারুল চৌধুরীর মানিকজোড় পড়লে দেখবেন মূল চরিত্রের নামাজি বাবাকে কতটা বিরক্তিকর হিসেবে আঁকা হয়েছে। অজুর বর্ণনার সাথে মিলিয়ে জিভ পরিষ্কার এর দৃশ্যকে এমন ডিটেইলে ইকবাল সামনে এনেছেন যেন পাঠক হাসতে হাসতে অবচেতনভাবে শিখে নেয় ইসলাম পালন মানেই কুরুচিপূর্ণ বা হাস্যাস্পদ কাজ। এই উদাহরণগুলো হিমশৈলের চূড়া কেবল। মিডিয়া এভাবে নানাভাবে ইসলাম ও মুসলিমদের ক্যারিকেচার বানায়। দিনরাত আমাদের শেখায় তাওহীদি জনতা বা ধর্মপ্রাণ মুসলিম মানেই হলো সহিংসতা, আবেগ আর পশ্চাৎপদতা। তাকে হাজির করে দেশের স্থিতিশীলতা, উন্নয়ন আর নিরাপত্তার জন্য হুমকি হিসেবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আমাদের তথাকথিত মূলধারার সংস্কৃতিতে ইসলামের অবস্থান অবিশ্বাস্য রকমের ক্ষীণ। এখানে উপমহাদেশের পৌত্তলিক আচার, রীতিনীতি, বেশভূষা খুব সহজেই বাঙালি সংস্কৃতি হয়ে যায়। মঙ্গলদ্বীপ, মঙ্গল শোভাযাত্রা, মুখোশ আর মূর্তিকে মনে হয় নিরপেক্ষ আর অসাম্প্রদায়িক। ফলে এগুলো জোরেশোরে পালন করা যায়, এমনকি চাপিয়ে দেওয়া যায় অন্যের উপর। কিন্তু ইসলাম থেকে আসা রীতিনীতি বা জীবনাচারকে সংস্কৃতির অংশ হিসেবে গ্রহণ করা হয় না। ইসলামী বিশ্বাস ও চর্চাকে দেখা হয় না ঐতিহ্যের অংশ হিসেবে। উল্টো ইসলাম পালনের চেষ্টা করলেই তা হয়ে যায় বিদেশি কিংবা আরবীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ, অথবা ট্যাগ দেওয়া হয় মৌলবাদী হিসেবে। যেখানে সরাসরি এসব তকমা কাজে লাগে না, সেখানে বানানো হয় অন্য কোনো অজুহাত। তাই দেখবেন যারা সারা বছর পোলাও, বিরিয়ানি অথবা চিকেন ফ্রাই আর বার্গার খেয়ে বেড়ায়, কুরবানির ঈদ আসলেই তাদের গা জ্বালাপোড়া করতে শুরু করে। হঠাৎ যেন পশুপ্রেম জেগে ওঠে। ডাবল স্ট্যান্ডার্ডের এমন অনেক উদাহরণ রয়েছে। সাহেব ও বাবর সংকর সংস্কৃতি। কেন এই দ্বিমুখী প্রবণতা? কেন দেশের সংখ্যাগুরু মানুষের জীবনাচারকে বিদেশি ভাবা? উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে বাঙালি সংস্কৃতির সীমানা আর এ মনস্তত্ত্বের ঔপনিবেশিক শিকড়ের দিকে। ইউরোপীয় দখলদাররা যখন আমাদের দেশে এসেছিল, তখন আগ্রাসনের বৈধতা দিতে তারা একটা বয়ান ফেঁদেছিল। তারা বলতো, আমরা জমির জন্য আসিনি, সম্পদের জন্য আসিনি। আমরা এসেছি অসভ্য জাতিগুলোকে সভ্য করতে। আমরা এসেছি সংস্কৃতি আর প্রগতি নিয়ে। এ বয়ানে আমরা অসভ্য আর ওরা সভ্য। আজকের সেকুলার প্রগতিশীলরাও ঠিক এই একই ছকে কাজ করে। পার্থক্য হলো সভ্যতা ও সংস্কৃতির বয়ান এখন ব্যবহার হচ্ছে ইসলামের বিরুদ্ধে। এখানে সেকুলার প্রগতিশীলরা সভ্য আর হুজুররা অসভ্য। এখন বক্তব্য হলো, ইসলাম সমাজকে পেছনে টেনে রেখেছে। ধর্ম পালন করা মুসলিমরা সমাজের জন্য বোঝা। ইসলাম ও মোল্লাদের কবল থেকে সমাজকে মুক্ত করতে পারবে কেবল সেকুলার প্রগতিশীলরাই।
তবে এই মানসিকতা গঠনের পেছনে কেবল ইউরোপীয় প্রভুরা না, ভূমিকা আছে ১৯ ও ২০ শতকের কলকাতার ভদ্রলোক শ্রেণীরও। ভারতীয় উপমহাদেশের পৌত্তলিক মূলধারার চোখে মুসলিমদের আচার-আচরণ সব সময়ই ছিল বিজাতীয়। কলকাতার হিন্দু এলিট বা জমিদাররাও এর ব্যতিক্রম ছিল না। পূর্ব বাংলার মুসলমানদের তারা দেখত করুণা, অবজ্ঞা আর ভীতির মিশেলে। তাদের চোখে মুসলিমরা ছিল প্রথমত জবন নেড়ে, দ্বিতীয়ত বহিরাগত অনুপ্রবেশকারী আর তারপর চাষাভুষা অশিক্ষিত বাঙাল প্রজা। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে সে সময়ের লেখকদের সাহিত্যের বড় অংশে দেখবেন মুসলিমদের দেখানো হয়েছে হয় শত্রু, নয়তো নিচুজাত অথবা বড়জোর নির্বোধ ভালো মানুষ হিসেবে, যার চিন্তা তার ভাষা যার চিন্তা তার ভাষার মতোই অশুদ্ধ, যে সম্মানের না কেবলই করুণার পাত্র। কলকাতার এই ভদ্রলোক শ্রেণী বাঙালি সংস্কৃতি তৈরি করেছিল উচ্চ বর্ণের হিন্দু সমাজের রুচি ও আচারের প্রতিচ্ছবি হিসেবে। সেই কাঠামোতে মুসলমান বড়জোর প্রজা হতে পারে, কিন্তু কখনোই সমান না। আমাদের আজকের সেকুলার প্রগতিশীল শ্রেণী এই দুই ধারার এক বিষাক্ত সংকর। এক চোখে ইউরোপীয় দখলদারদের সভ্য করার দম্ভ, আর অন্য চোখে কলকাতার বাবু কালচারের মুসলিম বিদ্বেষ। আর এই মনোভাবই আমাদের সামনে আসে গল্প, উপন্যাস, নাটক, সিনেমা কিংবা প্রগতিশীলদের কালচারের মধ্য দিয়ে। কখনো নারী বিদ্বেষী হুজুরের চেহারায়, কখনো মঙ্গল শোভাযাত্রায় অশুভ শক্তির প্রতীক হিসেবে রাখা দাড়ি টুপি পরা দানব রূপে। এভাবে সংস্কৃতির নামে ইসলাম ও মুসলিম পরিচয়কে ওরা হাজির করে দানব আকারে। সমাজকে ওরা বলে ইসলাম শুধু ভিন্ন না, বরং সমাজের জন্য ভয়ঙ্কর আর তাই দমনযোগ্য। শিল্প সাহিত্যের মোড়কে বৈষম্য আর বিদ্বেষকে সমাজে স্বাভাবিক করে তোলা হয়, আর এর প্রভাব পড়ে সমাজের উপর। ধর্মীয় পোশাক আর চিহ্ন দেখলেই সমাজের একটা বড় অংশ অবচেতনভাবে মনে করে এই মানুষগুলো অনগ্রসর, আবেগপ্রবণ এবং যৌক্তিক চিন্তায় অক্ষম। এভাবে আমরা এমন একটা বাঙালি সংস্কৃতি পেয়েছি যা একদিকে পৌত্তলিক সংস্কৃতিকে অসাম্প্রদায়িক বলে আমাদের উপর চাপিয়ে দেয়, আর অন্যদিকে ইসলামের দৃশ্যমান চিহ্নগুলোকে দেখে সাম্প্রদায়িক ও ভয়ের প্রতীক হিসেবে। নিজের নিরপেক্ষতা প্রমাণের জন্য এই সংস্কৃতি টোকেন হিসেবে বেছে বেছে মুসলিম সমাজের সেই অংশগুলো গ্রহণ করে যেগুলো নিজেকে ইসলামের মূল উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন করে যথেষ্ট পরিমাণে হিন্দুস্তানি হয়ে উঠতে পেরেছে। যেমন উপমহাদেশী ওরস, পারসীয় মাজার সংস্কৃতি কিংবা বাউল ফকিরদের তথাকথিত লোকায়ত ইসলাম। অর্থাৎ যে আচার অনুষ্ঠান এবং প্রথার সাথে ইসলামের মৌলিক শিক্ষার সম্পর্ক নেই, যেগুলো শরিয়ার সাথে সাংঘর্ষিক, বাঙালি সংস্কৃতির সীমানার ভেতরে কেবল সেগুলোরই জায়গা মেলে। ইসলামের মৌলিক রীতিনীতি বা দৃশ্যমান চিহ্নকে সংস্কৃতির অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। শিক্ষা ও ইতিহাস। সংস্কৃতির ময়দানে তৈরি বিদ্বেষের বয়ানকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় শিক্ষা ব্যবস্থা। শিশুদের মগজে স্থায়ীভাবে গেঁথে দেয় হীনমন্যতার বীজ। মগজ ধরে শুরুটা হয় বর্ণমালা দিয়ে। হাতে খড়ির সময় একটা মুসলিম শিশুকে বুঝিয়ে দেওয়া হয় তার দিনের ভাষা আর শিক্ষার ভাষা আলাদা। ঘরের জীবন আর স্কুলের জীবনের কেন্দ্র আলাদা। যে শিশুটা জন্মের পর তার কানে আজান দেওয়া হয়, যে ঘরে বড় হয় আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআনের কথা শুনে, সে স্কুলের বইতে গিয়ে দেখে একদম ভিন্ন এক জগৎ। শুরুতেই তাকে নিজের ঘরে আগন্তুক বানিয়ে দেওয়া হয়। প্রাইমারি স্কুলের বাংলা বইগুলোতে এ ভূখণ্ডের হাজার বছরের মুসলিম ঐতিহ্যের তেমন কোনো চিহ্ন নেই। এসব বইয়ের পাতায় পাতায় বাউল আছে, একতারা আছে, ঢাক ঢোল তবলা আছে, আছে ডালিম কুমার আর কঙ্কাবতী, কিন্তু আজান নেই, মুয়াজ্জিন নেই, ইমাম নেই, নামাজ নেই। বিশাল এই ক্যানভাসে নেই মুসলিম জীবনের ছায়া। বইয়ের ছবিতে প্রায় সবাই শান্তিনিকেতনে সাজে সজ্জিত। দাড়ি, টুপি, হিজাব, বোরকা নেই বললেই চলে। যেন বাঙালি হতে হলে ওই বিশেষ ছাঁচেই নিজেকে সাজাতে হবে। এভাবে ছোটবেলা থেকেই শিশু অবচেতনে শেখে তার ইসলামী শেকড় এখানে বেমানান। পাঠ্য বইগুলো খুব কৌশলে শিশুদের শেখায় পহেলা বৈশাখই হলো বাঙালির সর্বজনীন উৎসব। ঈদ বা রমাদান নিছক সাম্প্রদায়িক আচার, যেগুলোর অবস্থান দুর্গাপূজা আর বড়দিনের সাথে এক কাতারে। আমাদের শিক্ষা ব্যবস্থা শেখায় ফ্রি মিক্সিং হলো স্মার্টনেস, আর পর্দা হলো পশ্চাৎপদতা। পশ্চিমা মতবাদগুলো হলো যৌক্তিক, আধুনিক, উন্নত, আর ইসলামকে সামগ্রিকভাবে গ্রহণ করা হলো সাম্প্রদায়িকতা। এভাবে সুনিপুণ দক্ষতায় প্রজন্মের পর প্রজন্মকে তার শেকড়, বিশ্বাস ও পরিচয় থেকে বিচ্ছিন্ন করে এই ব্যবস্থা। তবে সবচেয়ে বেশি বুদ্ধিবৃত্তিক জাহিলিয়াত হয় ইতিহাসের ক্ষেত্রে। আমাদের ইতিহাসের বইগুলো সেন বা পাল রাজাদের শাসনকালকে দেখায় গৌরবের অধ্যায় হিসেবে। বখতিয়ার খিলজি থেকে শুরু করে মুসলিম শাসকরা সেখানে দখলদার বা বহিরাগত। রংপুরের লালমনিরহাটে ৬৯ হিজরিতে বানানো সাহাবা আমলের মসজিদের কথা আমাদের পাঠ্য বই বলে না, কারণ এই মসজিদ প্রমাণ করে এদেশে ইসলামের শেকড় কতটা গভীরে। পাঠ্য বইগুলো আমাদেরকে জনপদের অসংখ্য অলিয়া উলিয়ার কথা জানায় না,
বলে না কীভাবে ইসলামী ওয়াকফ, মক্তব আর মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো জনমুখী আর্থসামাজিক কাঠামো গড়ে তুলেছিল শত শত বছর ধরে টিকে থাকা এক সমৃদ্ধ সভ্যতা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিমদের বিশাল অবদান। ফকির বিদ্রোহ, ফরাজি আন্দোলন, তিতুমিরের জিহাদ বা বালাকোটের জাগরণ, সেগুলো ইতিহাসের বয়ানে উপযুক্ত জায়গা পায় না। লুকানো হয় 1857 এর মহাঅভ্যুত্থানে মুসলিমদের অগ্রণী ভূমিকা। মুসলিম বিপ্লবীদের মুছে দিয়ে জাতীয় ইতিহাসের হিরো বানানো হয় রাজা রামমোহন রায়, ক্ষুদিরাম, সূর্য সেন আর প্রীতিলতাকে। বিকৃত এই ইতিহাস চর্চার উদ্দেশ্য জাতিসত্তার শেকড় থেকে আমাদের বিচ্ছিন্ন করে ফেলা, যাতে ইসলামী প্রতিরোধকে কখনোই রাজনৈতিক বা ঐতিহাসিক স্বীকৃতি দিতে না হয়। জাতীয় মুক্তির বয়ানে যেন ইসলামের জায়গা না থাকে, যেন আমরা ভুলে যাই এই জনপদ ও তার সভ্যতা নির্মাণে আমাদের পূর্বপুরুষদের অবদানই ছিল সবচেয়ে বেশি। যেন নিজেদের আমরা ইতিহাসহীন জাতি মনে করি আর শেকড়ের সন্ধানে বারবার তাকাই কলকাতা কিংবা পশ্চিমের দিকে। শিক্ষা, সংস্কৃতি আর মিডিয়ার এই চালচিত্র আমাদের বুঝিয়ে দেয় ইসলাম বিদ্বেষের এই জালটা আসলে কত বড়। এখানে চারদিক থেকে মুসলিম ঘেরয়ের মধ্যে পড়ে। শিক্ষা তাকে শেখায় শত্রুর চোখে নিজেকে দেখতে। ইতিহাসের বয়ান তাকে শেকড় থেকে বিচ্ছিন্ন করে ইয়াতিম বানায়। মিডিয়া দিনরাত বলে মাথায় গেঁথে দেয় যে তার বিশ্বাস বিপজ্জনক। সংস্কৃতি তাকে নিজ দেশেই শরণার্থী বানায়। এই ব্যবস্থার প্রতিটা কলকবজায় এমনভাবে সাজানো যাতে এর প্রত্যেক অংশ অন্য অংশগুলোকে শক্তিশালী করে। এই পুরো কাঠামো জনপরিসরে মুসলিমকে হীনমন্য করে তোলে। তাকে অপরাধী করে নতজানু। তাকে বুঝিয়ে দেয় এ রাষ্ট্রে সে সমান অংশীদার না। সে এমন কেউ যাকে বাধ্য হয়ে সহ্য করা হচ্ছে। এমন অবস্থায় মুসলমানের সামনে দুটো পথ খোলা থাকে। হয় বাস্তবতাকে মেনে নিয়ে নামানুষ হিসেবে থাকা, অথবা পরিচয় বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করা এই কাঠামোর কাছে। শহরে মধ্যবিত্ত অথবা মফস্বল থেকে এসে মধ্যবিত্ত হতে চাওয়া চাষার ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় পথটাই বেছে নেয়।